আসসালামু আলাইকুম। মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম। ডিম দিয়ে দুন্দল রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু একটি খাবার। ছোটোবেলায় যখন নানি বাড়ি বেড়াতে যেতাম, নানি এই খাবারটি রান্না করতেন। অনেক ভালো লাগতো। আর আমার জামাইকে সেই গল্প করেছি, যখনই আমি এই রান্না করি তখনই আমার হাজব্যান্ড বলে, নানি আবার রেসিপি। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই রান্নাটা করেছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, তাতে লবণ এবং হলুদ ছড়িয়ে দিয়েছি, আর ডিম চাকুর সাহায্যে কেটে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার প্যানে তেল গরম করে তাতে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে ডিমের স্কিন শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না, তাই অল্প করে ভেজে নেব। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাদামাটা রান্না ও ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে আছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্টে উৎসাহ বাড়ে, রান্না দিতে ইচ্ছে হয়। এই তো ভাজা শেষ, এখন উঠিয়ে ফেলবো। এখানে দুন্দল এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ও পেঁয়াজ একসাথে দিয়ে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট অল্প আছে এভাবে করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। এই রান্নাটি আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। এভাবে করে রান্না করে অনেক ভালো লাগবে। আমি সবসময়ই চেষ্টা করি রান্না সহজেই আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে করে যে কেউ রান্না করে ফেলতে পারবে। পেঁয়াজ দেখুন একটু ব্রাউনি কালারে চলে এসেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। খুবই সাধারণ খাবার, তাই পরিমাণ ওভাবে করে বললাম না। আর দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়ো একসাথে করা। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি আদা রসুন পছন্দ করেন তাহলে দিতে পারেন। আমার কাছে মনে হয় এরকম রান্নায় আদা রসুন না দিলেই ভালো লাগে। এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। দুন্দুল থেকে অনেক পানি বের হয়, তাই পানির পরিমাণ না দিলেও চলে। এই তো এখন আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে
আবারও কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখব ঝোলের পানি একদমই গায়ে মাখা হয়ে এসেছে, তখন আমি সার্ভিং প্লেটে ঢেলে নেব। আপনারা ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দেখে নেবেন। এখন আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। নামানোর আগে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। ধনিয়া পাতা না থাকলে আপনারা সেক্ষেত্রে একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাতে অনেক ভালো লাগবে। রান্না শেষ, এখন আমি সার্ভিং প্লেটে ঢেলে নেব। দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও খুবই অসাধারণ। তার চেয়ে আরও বেশি ভালো লাগবে যখন আপনি রান্না করে এটাকে খাবেন। দেখুন, খুবই লোভনীয়। আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।